Hello everyone, আজকের এই লেসনে আমরা কথা বলবো why Amazon suspends sometimes seller account, why your seller account suspensions. সো আমাদের সেলার অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়ে যায় বা যদি সাসপেন্ড হয়ে যায় অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে ওই সেলার অ্যাকাউন্টটা আমরা কিভাবে রিঅ্যাক্টিভ অ্যাগেইন করতে পারি এবং কি মেথড আছে যেইগুলো আমরা ফলো করলে আমাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড হবে না এবং আমরা ফুললি সেফ ওয়েতে বিজনেসটা চালিয়ে যেতে পারবো। ফার্স্ট অফ অল দেখেন, অ্যামাজনে আমরা বিজনেস করতে হলে আমাদের এই রকমের সেলার অ্যাকাউন্টের প্রয়োজন। আমাদের সেলার অ্যাকাউন্ট থেকেই আমরা পুরো স্টোরটাকে আমরা সাজাবো, কেননা আমাদের সেলার অ্যাকাউন্ট না থাকলে আমরা অ্যামাজনে বিজনেস করতে পারবো না। সো আমরা এই সেলার অ্যাকাউন্ট থেকেই A to Z আমরা ম্যানেজ করে থাকি সবসময়। সো যদি বাই চান্স আমাদের সেলার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, কিভাবে এগেইন আমরা রিঅ্যাক্টিভেট করতে পারি এবং কি ওয়ে আছে যেই ওয়েগুলো ফলো করলে আমাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কখনোই ডিঅ্যাক্টিভেট হবে না, আজকের এই লেসনে আমি এই সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট নলেজ দিব। ইনশাআল্লাহ এরপর থেকে কারোই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আর যদি কোনো বাই চান্স কোনো ভুলের কারণে সাসপেন্ড হয়েও যায়, ইনশাআল্লাহ আপনারা রিঅ্যাক্টিভেট এগেন করতে পারবেন। দেখেন, প্রথমে আমি বলবো যে অ্যামাজন অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়। অ্যামাজন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট কিংবা সাসপেন্ড হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনারা সব সময় চেষ্টা করবেন ওই প্রবলেমে না যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনাদের অ্যাকাউন্টে কখনোই কোনো ক্ষতি হবে না। আমি আজ 4 বছর ধরে অ্যামাজনে হোলসেল বিজনেস করতেছি, ব্র্যান্ডদের সাথে, অথরাইজ সাপ্লায়ারদের সাথে। এখন অবধি কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমি অনেক ওয়ার্নিং পাইছি। অনেকবার আমার অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে নেওয়া হয়েছে, ভিডিও কল ভেরিফিকেশন করা হয়েছে, ইনভয়েসেস দেখাইছি। একটা সময় এসে আমার অ্যাকাউন্টে তারা ছেড়ে দিছে, কিন্তু কখনো সাসপেনশনের মুখ দেখতে হয় নাই। সো আমি আপনাদেরকে এমনভাবে গাইড করব, আপনারাও জীবনে কোনো দিন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আপনাদের সাসপেন্ড হবে না। আমি যেই ওয়েতে চলতেছি এক্স্যাক্টলি ওই ওয়েতে চলেন, ইনশাআল্লাহ কখনোই সাসপেন্ড হবেও না। সো এবার আসা যাক মেইন টপিক্সে, যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কী জন্য। মাল্টিপল রিজনসের কারণে অ্যামাজন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে। এক হচ্ছে যদি আপনি অনেকগুলো আইপি কমপ্লেন রিসিভ করেন, বিভিন্ন ব্র্যান্ড ওনাররা আপনাকে আইপি কমপ্লেন দিয়ে দিল, আপনি তার পারমিশন ছাড়া কোনো একটা রিটেইল স্টোর থেকে প্রোডাক্ট উঠাইছেন, কিন্তু সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে বিক্রি করতেছেন, এই জায়গায় কিন্তু ব্র্যান্ড এসে আপনাকে আইপি কমপ্লেন দিল। মাথায় রাখবেন, একটা দুইটা তিনটা আইপি কমপ্লেনে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন মাল্টিপল আইপি কমপ্লেন আপনার অ্যাকাউন্টে আসবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যামাজন সাসপেন্ড করে দিবে এবং বলবে আপনাকে যে এই ব্র্যান্ড তো অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করার জন্য নিষেধ করে দিছে, তাহলে তুমি কেন ওই ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যামাজনে সেল করতে গেছিলা। তখন অ্যামাজন আপনাকে বলবে যে এই প্রোডাক্টটা তুমি কোন জায়গা থেকে পারচেস করছো, আমাকে ইনভয়েস প্রোভাইড করো। যদি ওই ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর হোলসেলার থেকে আপনি প্রোডাক্ট নিয়ে থাকেন এবং আপনার কাছে ইনভয়েস থাকে, ওই ইনভয়েসটা যদি অ্যামাজনকে আপনি সাবমিট করেন, অ্যামাজন আপনার অ্যাকাউন্ট থেকে ওই আইপি কমপ্লেনটা সরিয়ে দিবে এবং এগেইন আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করে দিবে। কিন্তু আপনি যদি কোনো রিটেইল স্টোর থেকে নেন প্রোডাক্ট কিংবা আনঅথরাইজ সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট পারচেস করেন, তাহলে অ্যামাজন আপনার ইনভয়েস অ্যাপসেট করবে না এবং আপনার অ্যাকাউন্টটা স্টিল ডিঅ্যাক্টিভেট থাকবে যতক্ষণ অবধি আপনি ওই ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট না করতেছেন, প্লাস ওই ব্র্যান্ডের হাতে পায়ে ধরে ইনভয়েস না কালেক্ট করতেছেন, ততক্ষণ অবধি আপনার অ্যাকাউন্ট কেউ কখনোই রিঅ্যাক্টিভেট করে দিতে পারবে না। যদি আপনাদের কারো ক্ষেত্রে এরকম সিচুয়েশন কখনো হয়ে থাকে, তারপরও আমি আপনাদেরকে অল টাইম বলি যে আইপি কমপ্লেন এড়িয়ে চলার জন্য। যদি বাই চান্স কখনো এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে হচ্ছে যে আপনারা ব্র্যান্ডকে কল করে মাফ চাইবেন, ওকে বলবেন যে আই এম ডু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। আপনি তার কাছে ক্ষমা চাইবেন, বলবেন যে একটা ইনভয়েস আমাকে দিয়ে দাও, আমি এরপর থেকে আর কখনো এই ভুলটা করবো না। কিন্তু মাথায় রাখবেন, একটা দুইটা তিনটা অবধি আইপি কমপ্লেন রিসিভ করা যায় একটা অ্যাকাউন্টে। 4 নম্বরটা যদি রিসিভ করেন, তাহলে সেটা আপনি নিজে থেকে ইচ্ছে করেই বিপদটা আপনার গাড়ে আপনি নিতেছেন। সেক্ষেত্রে বি কেয়ারফুল থাকবেন। যদি বাই চান্স নতুন সেলার হিসাবে আপনি ভুল করে বসেন, আপনি একবার করলেন, দুইবার করলেন, 3বার অবধি ভুল করে ফেললেন, কিন্তু 4 নম্বর বার সেই ভুলটা করা যাবে না। করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যামাজন সাসপেন্ড করে দিবে। এই হচ্ছে একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে ড্রপ শিপিং। অ্যামাজনের পলিসিতে ড্রপ শিপিং টোটালি হারাম, অর্থাৎ ড্রপ শিপিং আপনি কখনোই করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা ড্রপ শিপিং কখনো করবো না। যদি আমরা ড্রপ শিপিং করি, তাহলে অ্যামাজন যেই অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে, সেই অ্যাকাউন্টটা আর জীবনে কোনো দিন রিঅ্যাক্টিভেট হওয়ার কোনো চান্সই নাই। 3 নম্বরে যে ডিঅ্যাক্টিভেশনটা হয়, সেটা মোস্ট কমন একটা ডিঅ্যাক্টিভেশন অর্থাৎ সাসপেনশন, সেটা হচ্ছে সেকশন 3। সেকশন 3তে যদি আপনাদের কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে থাকে, তাহলে ওই অ্যাকাউন্টটা কীভাবে রিঅ্যাক্টিভেট করবেন এবং কি এমন টেকনিক আছে ফলো করলে আমরা সেকশন 3তে পড়বো না। দেখেন, সেকশন 3 হচ্ছে যে
আমরা যদি কেউ কখনো কাউন্টার ফিট প্রোডাক্ট বিক্রি করি অর্থাৎ কপি প্রোডাক্ট বিক্রি করি তাহলে আমাদের অ্যাকাউন্টে সেকশন 3 দিয়ে আমাদের অ্যাকাউন্ট উড়িয়ে দিবে। মাথায় রাখবেন, আপনি যদি ওল্ড সেলার হয়ে থাকেন, পুরাতন সেলার হয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টে অনেকগুলো সেল আছে, অনেকগুলো রিভিউস রেটিং আছে, তাহলে হুটহাট করে অ্যামাজন আপনার সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে না। আপনাকে একটা ওয়ার্নিং পাঠাবে, বলবে যে তোমার অ্যাকাউন্টটা বর্তমানে আমরা আন্ডার রিভিউতে নিছি, তুমি কোথার থেকে এই প্রোডাক্ট পারচেস করছো আমাদেরকে ইনভয়েস পাঠাও, আমরা এটা ভেরিফাই করব, তারপর তোমার অ্যাকাউন্টটা রিভিউস থেকে চটিয়ে দিব, কিন্তু ডিঅ্যাক্টিভেট করবে না। কিন্তু মাথায় রাখবেন, এই যে অ্যাভেলেবল ব্যালেন্সের যে টাকাটা দেখতেছেন এই টাকাটা হোল্ড করে রেখে দিই। সো কীভাবে আমরা সেকশন 3 থেকে বাঁচবো? আমরা যখন প্রোডাক্ট লিস্ট করব তখন আমরা ব্র্যান্ডের অথরাইজ সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিব, নয়তো ডাইরেক্ট ব্র্যান্ডের থেকে নিব। এই দুই জায়গা ব্যতীত আমরা কখনো কোনো জায়গা থেকে প্রোডাক্ট উঠাবো না। কেননা ফর এক্সাম্পল, আপনি ডাবের একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি যেই প্রোডাক্টটা লিস্ট করছেন সেই প্রোডাক্টটা সেল করার আগে আপনি ওই ব্র্যান্ডের অথরাইজ সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা নেবেন, নয়তো ডাইরেক্ট আপনি ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন। আপনি যদি ওই ব্র্যান্ডের অথরাইজ সাপ্লায়ার থেকে প্রোডাক্ট না নেন তাহলে অ্যামাজন হুটহাট আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে নিয়ে বলতে পারে যে হয়তো বা আমরা মনে করি মেবি তুমি এই প্রোডাক্টটা কাউন্টার ফিট প্রোডাক্ট বিক্রি করতেছো, তোমার প্রোডাক্ট কিন্তু লেজিট প্রোডাক্ট, তুমি নিজে জানো, কিন্তু অ্যামাজন এটা বিশ্বাস করতেছে হয়তো বা তুমি কাউন্টার ফিট অর্থাৎ কপি প্রোডাক্ট বেচতেছো। তো তোমার কাছে প্রুফ করার মতো কি আছে? যখন আপনার কাছে অথরাইজ সাপ্লায়ারের ইনভয়েস থাকবে তাহলে আপনি যখনই এই ইনভয়েসটা পুট করবেন তখন আর অ্যামাজন আপনাকে সেই হেসালে ফেলবে না এবং আপনাকে এজ এ অথরাইজ সেলার হিসাবে অ্যামাজনে বিক্রি করার পারমিশন দিবে। আর আমি কোর্সের মধ্যে যতগুলো সাপ্লায়ার যতগুলো ব্র্যান্ড দিয়ে রাখছি, আপনারা সমস্ত ব্র্যান্ড সমস্ত সাপ্লায়ারের সাথে একদম চোখ বন্ধ করে কাজ করতে পারেন। এরা সবাই অথরাইজ ভেন্ডর, অর্থাৎ এরা সবাই অথরাইজ সাপ্লায়ার কোনো না কোনো ব্র্যান্ডের থেকে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমি এটা বলতেছি, যখন আপনারা অর্ডার প্লেস করবেন বিভিন্ন সাপ্লায়ারের থেকে, ওই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন সাপ্লায়ারের থেকে যে ভাই তোমার থেকে আমি নিব প্রোডাক্ট, প্রয়োজন পড়লে $1 মিলিয়ন নিব, কোনো প্রবলেম নাই, তুমি আমাকে এই ক্লিয়ারলেন্সটা দাও যে তোমার ইনভয়েস অ্যামাজন অ্যাপসেট করে এবং কখনো আমি কোনো প্রবলেম পড়লে আমাকে তুমি হেল্প করবা। তো যদি তার ইনভয়েস অ্যামাজন অ্যাপসেট করে সে সাথে সাথেই বলে দিবে যে ইয়েস আমার ইনভয়েসটা অ্যামাজন অ্যাপসেট করে। যদি তার ইনভয়েস অ্যামাজন অ্যাপসেট না করে তাহলে সে একটা নাটক সাজাবে, বলবে যে আই ডোন্ট নো, এটা অ্যামাজনের পলিসি, এটা অ্যামাজন জানে, আমরা জানি না। সেক্ষেত্রে ওই জায়গা থেকে আপনাকে সরে যেতে হবে। কিন্তু সাপ্লায়ার ফাইন করার ক্ষেত্রে কিংবা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট কখনো সেকশন 3-তে সাসপেন্ড হবে না। যদি আমি জানি অনেক স্টুডেন্টরা আছেন, আপনারা ইবে থেকে, ওয়ালমার্ট থেকে, বিভিন্ন রিটেল স্টোর থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করার চেষ্টা করেন। মাথায় রাখবেন, এই বিজনেস মডেলটার নাম হচ্ছে অনলাইন আর্বিট্রাজ। এই বিজনেস মডেলটা আমরা 2023 সালে আরামসে করছি, কিন্তু 2023-এর ডিসেম্বর মাস থেকে এই বিজনেস মডেলটা পার্মানেন্টলি উঠে গেছে, অর্থাৎ একদম শেষ। এই বিজনেস মডেলে যদি আপনি বিজনেস করতে চান তাহলে কিন্তু অ্যামাজন সেকশন 3 দিয়ে এজ এ কপি প্রোডাক্ট সেলার হিসাবে আপনার অ্যাকাউন্ট উড়িয়ে দিবে। আর এজ এ নিউ সেলার হিসেবে কোনো ওয়ার্নিং টোয়ার্নিং কিচ্ছু পাবেন না, ডাইরেক্ট উড়িয়ে দিবে। তখন কিন্তু আপনাকে ব্র্যান্ডের কাছে যেতে হবে, অথরাইজ সাপ্লায়ারের কাছে যেতে হবে, একটা ইনভয়েস কালেক্ট করে অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভেট করতে হবে। মাথায় রাখবেন, ইবে, ওয়ালমার্ট এগুলো অ্যামাজনের কম্পিটিটর, ঠিক আছে? ওইগুলো তার দ্বিতীয় পক্ষের সেলার, সে কখনোই ওইগুলোর ইনভয়েস অ্যাপসেটও করবে না, প্লাস এদেরকে অ্যামাজন দেখতেও পারে না। বি কেয়ারফুল থাকবেন। অ্যামাজন একটা শান্তিপূর্ণ প্লেস, একটা ভালো প্লেস, কাস্টমার অ্যামাজনকে অনেক বিশ্বাস করে। সেক্ষেত্রে আমি আর আপনি বাংলাদেশে বসে আছি, আমরা একটা প্রোডাক্ট ছুঁয়েও দেখতে পারি নাই, আমরা হয়তো বা একটা ফিল করি যে ইয়েস এই প্রোডাক্টটা ফুল অথেন্টিক প্রোডাক্ট, কিন্তু দেখতে ফুল হলেও ভিতরে কিন্তু অনেক খারাপ থাকে, অর্থাৎ একদম কপি প্রোডাক্ট থাকে। ফর এক্সাম্পল, আপনারা যারা আইফোন কপি ইউজ করছেন আপনারা কিন্তু একদম উপর থেকে ভালোভাবেই আইফোন দেখতে পারবেন এইরকম, ঠিক আছে? কিন্তু যখন ইউজ করতে যাবেন দেখবেন যে এটা কপি ফোন, তখন আপনি বুঝে যাবেন আরে ইয়ার আমি তো কিনলাম এটা, আমি তো কিনে তো একদম ফেসে গেলাম। এক্স্যাক্টলি এরকমভাবে কাস্টমার ফটোতে দেখবে, আমরাও ফটোতে দেখবো যে প্রোডাক্ট ফুল অথেন্টিক, কিন্তু যখন কাস্টমার জিনিসটা ইউজ করবে তখন সে বুঝবে যে এটা আমার শরীরের জন্য, আমার বডির জন্য কিংবা কোনো গ্রসারি আইটেম হয়ে থাকে তাহলে সে বলবে যে এটা অনেক খারাপ। আর যদি বাই চান্স আপনার একটা কপি প্রোডাক্টের কারণে কাস্টমারের স্কিনে কোনো প্রবলেম হয়, হেলথে কোনো প্রবলেম হয়, ভাই অ্যামাজন আপনাকে ছাড়বে না, কখনোই ছাড়বে না। সো বি কেয়ারফুল, এইসব আনঅথেন্টিক কপি প্রোডাক্ট আমরা বিক্রি করব না। আপনার হয়তো বা অনেক ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, বলে যে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে প্রেপ সেন্টারে, নিয়ে বেচো না, প্রবলেম কি? হাত পর্যন্ত লাগাবেন না। উইথাউট অথরাইজ ভেন্ডর, উইথাউট অথরাইজ সাপ্লায়ার, ব্র্যান্ড ছাড়া কখনো কোনো প্রোডাক্ট অ্যামাজনে লাগানো যাবে না। একটা সময় ছিল যে আমরা যেখান থেকে খুশি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারতাম, কিন্তু অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, অ্যাজ এ এশিয়ান সেলার হিসেবে, অ্যাজ এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে
অনলাইন আর্বিট্রাজ আমাদের জন্য হারাম, এটা আমরা করতে পারবো না। আমরা অনলি হোলসেল বিজনেস করে টিকে থাকতে হবে মার্কেটে, আদারওয়াইজ আমাদেরকে সেকশন 3 দিয়ে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সেই হলো 3টা সাসপেনশন টোটাল হয় অ্যামাজনের ক্ষেত্রে। আরও অনেকগুলো সাসপেনশন হয়, সেইগুলো আমাদের নিজেদের ভুলের কারণে হয়, শুধুমাত্র আমাদের ভুলের কারণে। কিভাবে আমি আপনাদেরকে বলি, দেখেন আপনি যখন একজন নতুন সেলার, আপনার অ্যাকাউন্টে হাজার হাজার ডলারের সেলও নাই, আপনার কাছে হিস্ট্রি নাই, আপনার কাছে রিভিউজ রেটিং নাই, একটা গ্লাসকে যেই রকমভাবে সুন্দরভাবে ধরতে হয়, এটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু ফেটে যায়। এক্স্যাক্টলি ওই রকমভাবে যখন আপনার একটা নতুন সেলার অ্যাকাউন্ট, ওইটাকে ওই রকমভাবে সুন্দর করে রাখতে হবে। যদি আপনি ছেড়ছাড় করেন তাহলে সাথে সাথেই অ্যামাজনের অ্যালগরিদম থেকে, সিস্টেম থেকে, রোবোটিক সিস্টেম থেকে অটোমেটিকলি এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ কোনো মানুষ এটাকে ডিঅ্যাক্টিভেট করবে না, এটাকে রোবট ডিঅ্যাক্টিভেট করবে। রোবট মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি বোঝাতে পারি নাই, দেখেন অটোমেটিক সিস্টেম থাকে অ্যামাজনের অ্যালগরিদমে, অটোমেটিক সিস্টেমটা আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ছেড়ছাড় করব না, 1। 2 হচ্ছে যে আমরা আমাদের এই সেলার অ্যাকাউন্টের চাইল্ডস অ্যাক্সেস জীবনে কোনো দিন কাউকে দিব না। এগেইন আমি বলতেছি, উইথাউট আমেরিকান সেলার পরে, উইথাউট আমেরিকার আইপি বাদে চাইল্ডস অ্যাক্সেস আপনারা কখনো দিবেন না। ফর এক্সাম্পল, আপনার আমেরিকাতে একটা প্রেপ সেন্টারের লোক বলতেছে যে আমাকে তুমি একটু চাইল্ডস অ্যাক্সেস দাও, আমি তোমার অ্যাকাউন্টে ঢুকে শিপমেন্ট প্ল্যানটা নিব, কখনোই দিবেন না। ওরা কিন্তু প্রেপ সেন্টারের মালিকেরা কিন্তু হাজার হাজার অ্যাকাউন্টের চাইল্ডস অ্যাক্সেস নিয়ে রাখে। সেক্ষেত্রে কী হবে, তার একই ল্যাপটপে যদি একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট পুট করে, অ্যামাজনের অ্যালগরিদম অটোমেটিকলি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আর 2 নম্বর হচ্ছে, আপনারা অনেকেই, আমি জানি যে আপনাদের অনেকের ফ্রেন্ড আছে অনেক পাকিস্তানিরা, ভুল করেও আপনারা কোনো পাকিস্তানিকে চাইল্ড অ্যাক্সেস দিতে যাবেন না। আর 3য় হচ্ছে যে আপনারা অনেকেই পাকিস্তানে বিয়ে হায়ার করতে চান, কখনো যদি বিয়ে হায়ার করো, ওকে বলেন যে ভাই তুমি তোমার কাজটা করো, আমি তোমাকে অ্যাক্সেস দিতে পারবো না অ্যাকাউন্টের, তুমি প্রোডাক্ট ফাইন টাইন করে আমাকে দাও, আমি দেখে নিব আমার অ্যাকাউন্টে নিজে থেকে। যদি আপনি ওই পাকিস্তানি বাইকে কিংবা পাকিস্তানি বিয়েকে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন, সে যদি পাকিস্তানি আইপি থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন করে, সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড লাগবে, 2 নম্বর সেকেন্ডে দেখবেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড লেখা আসবে যে উইথ লিঙ্ক অ্যাকাউন্ট। আর আরেকটা মোস্ট কমন প্রবলেম আমাদের মধ্যে হয়, এই জিনিসটাও করা যাবে না। এক হচ্ছে যে আপনার ল্যাপটপে শুধুমাত্র একটা সেলার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আপনার ল্যাপটপে ফর এক্সাম্পল আপনি একটা সেলার অ্যাকাউন্ট লগ ইন করলেন, পরে মনে মনে ভাবলেন যে আমি আরেকটা সেলার অ্যাকাউন্ট বানাই না, বেকার, প্রবলেম কি? সেক্ষেত্রে কিন্তু করা যাবে না। এক ল্যাপটপে 2টা অ্যাকাউন্ট লগ ইন করলে লিঙ্ক অ্যাকাউন্ট হিসেবে সাসপেন্ড করে দিবে। এরপরে হচ্ছে যে আপনি কোনো জায়গায় পিকনিকে ঘুরতে গেলেন, ফর এক্সাম্পল আপনি কক্সবাজার গেলেন কিংবা যে কোনো হসপিটালে গেলেন, কমিউনিটিতে গেলেন। সো কমিউনিটিতে গেলেন আপনি, এখন ওইখানে কিন্তু পাবলিক ওয়াইফাই ইউজ করা হয়। সো আপনি কক্সবাজারে গেলেন একটা হোটেলে, আপনি বললেন যে ভাই আপনাদের ওয়াইফাইটা একটু দেন না, আমি দেখি আমার সেল হলো কিনা। আপনি যখনই আপনার ওয়াইফাই এই জায়গায় কানেক্ট করবেন, ট্রাস্ট মি, ওই পাবলিক ওয়াইফাই ইউজ করার কারণে আপনার সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। কেননা কোনো গ্যারান্টি নাই যে ওই ওয়াইফাইটা ভালো ওয়াইফাই। অ্যামাজনের অ্যালগরিদম এটা বিশ্বাস করবে যে হয়তো বা ওই সেলারের অ্যাকাউন্টটা কেউ একজন হ্যাক করার ট্রাই করতেছে, সো আমি কিছু সময়ের জন্য এটাকে সাসপেন্ড করে রাখি। এইরকমভাবে কিন্তু অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। একটা কথা মাথায় রাখবেন ভাই, যদি একবার অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না, ওই অ্যাকাউন্টটা 2-3 মাস লাগাতার ফাইট করতে 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 একটা সময় আসে রিঅ্যাক্টিভেট হয়, আদারওয়াইজ রিঅ্যাক্টিভেট হয় না। আমি কখনো এই জিনিসটা ফেস করিনি, কিন্তু আমি আমার অনেক স্টুডেন্টদেরকে দেখছি এবং তারা অনেক ফাইট করতে করতে অ্যাকাউন্টটা কিন্তু একটা সময় রিঅ্যাক্টিভেট করে ফেলে এবং তাদের যেই জমানো টাকাটা, ওই টাকাটা অবশেষে পায়। মাথায় রাখবেন, অ্যামাজন যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় তাহলে কিন্তু যেই টাকাটা থাকবে সেটা আপনি পাবেন না। সেই টাকাটা অ্যামাজন আপনাকে দিবে না যতক্ষণ অবধি আপনার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট না হচ্ছে। এবং লাগাতার ফাইট করতে থাকলে 10টা, 20টা, 30টা এবং 50টা আপিল করার পর একটা সময় আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ রিঅ্যাক্টিভেট হবে না। তো এবার আমি একটু আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি, আপনাদের যদি কারো সেলার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় এবং সেলার অ্যাকাউন্টে অনেকগুলো ডলার থাকে, ফর এক্সাম্পল $20,000, $30,000 কিংবা $10,000-12,000, এবং আপনি নিজে থেকে আপিল করতে করতে আপনি কোনোভাবেই আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করতে পারতেছেন না, কিংবা আপনি একটা ভুল করে বসেছেন, যে আপনি ভুলটা কী করছেন, আপনি ভুল এটা করছেন যে আপনি আনঅথরাইজ সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়েছেন, এখন অ্যামাজন আপনার ইনভয়েসটা অ্যাপসেট করতেছে না, কিংবা আপনি অনলাইন আর্বিট্রাজ মডেলের বিজনেস করে ফেলছেন। সেক্ষেত্রে আপনি নিজে থেকে ট্রাই করতে করতে আপনার অ্যাকাউন্টটা আপনি রিঅ্যাক্টিভেট করতে পারতেছেন না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারের থেকে সার্ভিস নিব। সো থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডাররা অনেকই আছে আমেরিকাতে, তাদের মধ্যে 4টা কোম্পানি অনেক ভালো কোম্পানি, ওই 4টা কোম্পানিকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। মাথায় রাখবেন, এটা তখনই আমাদের ইউজ করতে হবে
এই থার্ড পার্টি কোম্পানিগুলোকে আমরা তখনই ইউজ করব যখন আমরা নিজে থেকে কিছু করতে পারতেছি না এবং আমাদের সেলার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ফেসে আছে। সো প্রথম কোম্পানির নাম হচ্ছে appealassistant.com। ওই জায়গায় আপনারা যদি আসেন, আপনারা নিচের দিকে আসেন, ওর সাথে শিডিউল করতে পারেন যে ভাই আমার সেলার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আপনি একটু ওটা রিঅ্যাক্টিভেট করে দেন, আপনি একটু আপিল করে দেন। তাদের কাছে কিন্তু এক্সপার্ট ফুল টিম আছে, ওই টিমের মাধ্যমে তারা আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট করে দিবে। 101% গ্যারান্টি অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট হবেই হবে, এখানে কোনো মিস হওয়ার চান্স নাই। কিন্তু তারা যেটা চার্জ করে সেটা $1000 থেকে নিয়ে শুরু করে $2500 মধ্যে আপনাকে চার্জ করবে। কিন্তু মাথায় রাখবেন অনেকগুলো ডলার চার্জ করবে, কিন্তু 101% আমেরিকান কোম্পানি, ফুল ট্রাস্টেড কোম্পানি, অ্যাকাউন্ট 101% রিকভারি হয়ে যাবে। সেকেন্ড কোম্পানির নাম হচ্ছে এটা, আপনারা দেখতে পারেন theappealguru.com। আপনারা তাকেও ইমেল করতে পারেন, আরামসে আপনাদের অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। জাস্ট তারা চার্জ একটু বেশি করে তাকে। তারপর আরেকটা কোম্পানির নাম হচ্ছে আপনার অ্যামাজন সেলার্স অ্যাটর্নি। সো ওই জায়গায় দেখতে পারেন লাইভ চ্যাটে আপনি আপনার সমস্যাটা আপনি বলবেন, তারা আপনাকে 101% হেল্প করবে। আরেকটা ওয়েবসাইট, আরেকটা কোম্পানি হচ্ছে আপনার এটা, আপনি এই কোম্পানির সাথেও কথা বলতে পারেন। দেখেন আপনি ঠিক তখনই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যখন আপনার অ্যাকাউন্টে অনেকগুলো আপনার ডলার ফেসে আসে এবং আপনি অনেক বড় প্রবলেমে আছেন, আপনি নিজে জানেন না আপনার কী সলিউশন, তখন আপনি থার্ড পার্টি কোম্পানিগুলো ব্যবহার করবেন। এই দেখেন এই কোম্পানি নিজেই বলতেছে যে রিফান্ড গ্যারান্টেড, অর্থাৎ আপনার যদি কাজ না হয়, আপনার সেলার অ্যাকাউন্ট যদি রিঅ্যাক্টিভেট না হয়, তারা আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে, মানে রিটার্ন করে দিবে। এই দেখেন এই প্যাকেজটা হচ্ছে আপনার $1400 মতো, আপনাকে কিন্তু তারা আপনার টাকাটা রিটার্ন করে দিয়ে দিবে, ঠিক আছে। সো টেনশনের কোনো কারণ নেই, আপনারা থার্ড পার্টি প্রোভাইডারদেরকে ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি কোর্সের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই জায়গা থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। সো আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আমি আমার ফুল কোর্সে আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিছি, আপনারা যদি এক্স্যাক্টলি ওইভাবে প্রোডাক্ট সেল করেন, এক্স্যাক্টলি ওই সাপ্লায়ারদেরগুলোর সাথে কাজ করেন, আমি আপনাদেরকে 101% গ্যারান্টি দিতে পারি, যদি আমি 4 বছর ধরে অ্যাজ এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে অ্যামাজনে হোলসেল বিজনেসে টিকে থাকতে পারি, আপনি কেন পারবেন না? 101% আপনি পারবেন। জাস্ট আপনি আমি যেই দিক নির্দেশনাগুলো দিছি ওইগুলো ফলো করবেন, ওইগুলো মেনে চলবেন। কপি প্রোডাক্ট সেল করা যাবে না, ড্রপ শিপিং করা যাবে না, FBM করা যাবে না, আমার অন্য কোনো ফ্রেন্ডের ল্যাপটপে আমার সেলার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, আমার ল্যাপটপে অন্য কারো সেলার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, পাবলিক ওয়াইফাই ইউজ করা যাবে না। আর যখন আমাদের নতুন সেলার অ্যাকাউন্ট থাকবে, অনেক সুন্দর করে সেই সেলার অ্যাকাউন্টটাকে রাখতে হবে অ্যাজ এ একটা গ্লাসের মতো। একটু ওদিক ওদিক হলে যেভাবে গ্লাস ফেটে যাবে, সেলার অ্যাকাউন্টটা একটু ওদিক ওদিক হলে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। চার্জ মেথড খুব সুন্দর করে লাগাবেন, ডিপোজিট মেথড সুন্দর করে লাগাবেন, অর্ডার আসলে কিন্তু অ্যামাজন ওইগুলো অটোমেটিকলি ফুলফিলমেন্ট করবে, এগুলো দেখবেন। যখন আপনার অ্যাকাউন্টটা সেলার হিস্ট্রিতে যাবে, বিশ্বাস করেন অ্যামাজন আপনাকে অন্য একটা চোখে দেখবে, আপনাকে অনেক রেসপেক্ট করবে, আপনাকে সে টাকা দিবে, সে নিজের থেকে টাকা দিবে, সে আপনাকে লোন দিবে, বলবে যে তুমি এই লোনটা নাও, নিয়ে তুমি অ্যামাজনে বিজনেস করো, তোমার ইনভেন্টরি বাড়াও, তোমাকে স্পেস দিবে ওয়্যার হাউসে অনেকগুলো, যে তুমি $1 মিলিয়ন প্রোডাক্ট নিয়ে আসো, কোনো প্যারা নাই। সেক্ষেত্রে আপনাকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট যতক্ষণ অবধি আমাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট সেলার হিস্ট্রিতে না যাচ্ছে, আমরা ততক্ষণ অবধি একদম একটা গ্লাসের মতো সুন্দর করে আমাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্টটাকে রাখবো। ছেড়ছাড় করা যাবে না, প্লাস হচ্ছে অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না, লগ ইন করা যাবে না, চাইল্ড অ্যাক্সেস দেওয়া যাবে না। সো এইভাবে যদি আপনারা ফলো করে চলেন আর ব্র্যান্ডের সাথে কাজ করেন, অথরাইজ সাপ্লায়ারদের সাথে কাজ করেন, অ্যামাজন $1 মিলিয়ন কোম্পানি, $1 বিলিয়ন, $1 ট্রিলিয়ন কোম্পানি, ও কেন চাবে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করার জন্য? কোনো রিজন আছে? কোনো রিজন নাই। সে তো নিজেই চায় যে আমার একজন সেলার আসুক, আমার একজন সেলার সেল করুক। বাট অ্যাজ এ এশিয়ান সেলার হিসাবে এশিয়ান সেলারদের উপর অ্যামাজনের একটু খারাপ চোখ থাকে, কিন্তু তাই বলে যে সাসপেন্ড করে দিবে এরকম কিছু না। আমি সারভাইভ করতে পারলে আপনিও পারবেন। আমার জাস্ট রিকোয়েস্ট আপনাদেরকে থাকবে, যেই দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিছি এক্স্যাক্টলি দিক নির্দেশনা নিয়ে চলেন, ইনশাল্লাহ কখনো কোনো প্রবলেম হবে না। সো আই বিলিভ গাইস যে আমি এই লেসনে আপনাদেরকে একদম সুন্দর করে A to Z বুঝাইতে পারছি। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার দেয়া সেই দিক নির্দেশনা অনুযায়ী চলেন, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর বিজনেস। নেক্সট লেসনে দেখা হচ্ছে।